যে পলিটিক্যাল মুভমেন্টটা হচ্ছিল সেটারই কালমিনেশন শেষ পর্যন্ত 5ই আগস্ট, কিন্তু নেতৃত্বটা কোনো পলিটিক্যাল ফোর্সের হাতে ছিল না। এবং আমাদের দেশে একটা সময় তো হয়েছিল আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ, খুব পপুলার হয়ে যাচ্ছিল। আবার দেখেন এখন এরকম হয়েছে যে ওই তারাই আরও বেশি করে রাজনীতিতে জড়িত হচ্ছে। 2024-এর আগে জুলাই মাসটা কোনো কারণে খুব আলোচিত ছিল কিনা কখনো, কিন্তু 2024 থেকে 25-এর প্রেক্ষাপট 5 আগস্টের পরে জুলাই অগাস্ট আন্দোলন, জুলাই 36শে জুলাই খুব বহুল পরিচিত একটি শব্দ, নাম। এখন 10 মাস পেরিয়ে 11 মাস চলছে। কেমন আছে বাংলাদেশ? এটা খুব বড় মাপের প্রশ্ন। মানে জানেন, প্রশ্নটা করা যায় খুব সহজে, কিন্তু জবাব দিতে গেলে অনেক বড় একটা ক্যানভাস করতে হয়। আমি খুব মানে আপনি যেরকম করে প্রশ্ন করেছেন সেইভাবে যদি বলি, এটা ভালো মন্দ মিশিয়ে যে সম্ভাবনার সূচনা হয়েছিল জুলাইয়ে বা আগস্ট 5-এ, এই সম্ভাবনার দরজাটা এখনো খোলা আছে। স্বপ্ন এখনো মানুষের মধ্যে আছে, কিন্তু স্বপ্ন অনেকটা ফিকেও হয়ে গেছে। মানে আশা আছে মানুষের মধ্যে, আবার সে আশার প্রশ্ন তৈরি হয়েছে। সব মিলে এটা গড়াচ্ছে, এইটুকু বলতে পারি। আমি যদি আপনার কথা বলি, মানে আপনাকে আমি দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় যখন তার দোর্দণ্ড প্রতাপ, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল আপনাকে বলেছিল যে আপনি সরকারের সবচেয়ে কঠোর সমালোচনাকারী। আপনি শেখ হাসিনা সরকারকে, শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলতেন 420 গভর্নমেন্ট, আপনি বলতেন। জি, মানে যখন অনেকে কথা বলার সময় ইনিয়ে বিনিয়ে বলতো। আজকে প্রেক্ষাপটে এসে যদি কোনো কারণে অনেকেই বলছেন যে সমালোচনা করা হয় খুব কঠোরভাবে, তাহলে তাকে সফট ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, ট্যাগ দেওয়া হচ্ছে। কথা বলার জন্যই তো আন্দোলন হয়েছিল, বাক স্বাধীনতার জন্য তো আন্দোলন হয়েছিল। আমরা কি সেই জায়গায় আছি মান্না ভাই? মানে ট্যাগ দেবার কথা যদি বলেন, এটাও আবার আর একটা আলোচনা। এমনিতে প্রফেসর ইউনূস টাইম অ্যান্ড এগেন বলেছেন যে কথা বলার জন্য আমি কারো শাস্তি দেবো না। আমার তিনি বলেছেন মন খুলে সমালোচনা। হ্যাঁ, সবসময় বলেছেন। এবং আমি এরকম মনে করি যে কথা বলার জন্যেই সাজা হয়েছে, বাই অ্যান্ড লার্জ না। কিন্তু আবার এও ঠিক যে মানে কথা বলা ছাড়া আর খুব অপরাধ পাওয়া যায়নি, সেরকম লোককেও গ্রেপ্তার করা হয়েছে, জেলে আছেন, সেরকম ঘটনাও আছে। এই যে এটার জন্য আমি বললাম যে মানে আশা নিরাশার একটা দোলাচলের মধ্যেই দেশে আছে। যে মানুষগুলো ধরেন খুবই পরিচ্ছন্নভাবে ভবিষ্যৎ দেখতে চেয়েছিল, তারা সেখানে অনেকগুলো স্পট দেখতে পাচ্ছে ক্যানভাসের মধ্যে। তারা একটা সম্ভাবনা মরে যেতে দেখছে, অথবা তারা মনে করছে যে আশঙ্কাটাই বেশি হয়ে গেছে। আমি আমার কথা দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলাম। ক্রাইসিসটা হলো কি, ধরেন যে পলিটিক্যাল মুভমেন্টটা হচ্ছিল সেটারই কালমিনেশন শেষ পর্যন্ত 5ই আগস্ট, কিন্তু নেতৃত্বটা কোনো পলিটিক্যাল ফোর্সের হাতে ছিল না। এবং আমাদের দেশে একটা সময় তো হয়েছিল আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ, খুব পপুলার হয়ে যাচ্ছিল। আবার দেখেন এখন এরকম হয়েছে যে ওই তারাই আরও বেশি করে রাজনীতিতে জড়িত হচ্ছে। এই 1 বছরে 100টার উপরে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য জমা দিয়েছে। তো একটা মানে দলের শুধু কেন্দ্রীয় কমিটি যদি 20 জন করে লোক থাকে, কত জোর হয়? তারপর তো জেলা কমিটি আছে, কত নতুন মানুষ রাজনীতিতে ঢুকেছেন। তার মানে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে। অর্থাৎ রাজনীতিটাই যে মূলত ডমিনেট করে সোসাইটিকে, এটা সবাই এখন বুঝতে পেরেছেন। এবং এটাই বাস্তব যে রাজনীতি পরিচালনা করে, অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, যাই বলেন, সব কিছুকে রাজনীতি পরিচালনা করে। কিন্তু যারা দেশ পরিচালনার দায়িত্বে আসেন তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। প্রফেসর ইউনূস নিজেও বলেছেন যে আমার সাথে যারা যারা আছে উপদেষ্টা পরিষদে, তারা নিজের নিজের জায়গায় খুবই সাকসেসফুল। ঠিক কথা, কিন্তু যেই জায়গায় তারা এলেন এই জায়গায় তারা কোনো ট্র্যাক রেকর্ডই নেই। ইভেন যদি ডক্টর ইউনূসের কথা ধরেন, উনি নাগরিক শক্তি করতে গিয়েছিলেন, পারেননি, এক কথায় পারেননি, ছেড়ে এসছেন। এবং এখন পর্যন্ত আমি জানি প্রফেসর ইউনূস রাজনীতি খুব মানে হি ডাজেন্ট টেস্ট, খুব ভালো লাগে না, কমফোর্টেবল নয়। উনি ক্ষমতায় আসবার পরে বা দায়িত্ব নেবার পরে এই 1 বছরে রাজনৈতিক নেতাদের সাথে রাজনীতি নিয়ে কথা বলেছে তার কোনো উদাহরণই নেই। একমাত্র
লন্ডনে যেটা আছে সেটাও আমি মনে করি একটা ইস্যু, মানে ইলেকশনটা কিভাবে করা যাবে সেইটা। না হলে ধরেন মানে এরকম হয় না, এই যে আমরা যেমন কথা বলছি, আমি আপনাকে খুব ভালো করে চিনি না, আপনি আমাকে হয়তো চিনি না, আমি মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আছি বলে, কিন্তু তাও আমরা কথা বলছি এবং আমাদের কথা বলার মধ্যে এরকম নয় যে একটা জড়তা আছে, কথা বলতে শিখেছি, কথা বলে বলে অভ্যস্ত আছি, মানুষের সাথে মিশতে একটা বাধা তৈরি হয় না, বা থাকলেও সেটা দূর করতে পারি। কিন্তু ধরেন যারা আমলা, যারা ব্যবসায়ী, মানে ঠিক কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে নেই, সেই মানুষগুলো কিন্তু নতুন কোনো কিছুকে এনকাউন্টার করতেই একটু হেসিটেট করেন, একটু বিব্রত বোধ করেন। তো প্রফেসর ইউনূসের সরকার আমি দেখেছি রাজনীতিতে সে এই 1 বছরে রাজনীতির মোকাবেলা করতে পারেননি। ওনারা এরকম একটা আচরণ প্রথম দিকে করেছি যে ওরা তো রাজনীতি করছেন না, বাট গভর্নেন্স ইটসেলফ ইজ পলিটিক্স। মানে এইটা যদি না বোঝেন তাহলে চলবে কেমনে। আমি এরকম কথা একজন দায়িত্বশীল লোককে বললাম একদিন, উনি খুব অবাকে বললো যে আপনি খুব একটা দাবি কথা বলেছেন তো। আমি দাবি কথা কোথায় বললাম? আপনি নওয়াব সিরাজদৌল্লার ডায়লগ শোনেননি, রাজাকে রাজনীতি জানতে হয়? এ তো খুবই কমন, সবাই জানে। আপনি রাজনীতিই করছেন, কিন্তু হ্যাঁ আপনি হয়তো পার্টি করছেন না, হতে পারে আপনারা যেটাই করছেন এখন সেটা রাজনীতি, এইরকম করে ইয়ে করা দরকার। তো হয়েছে কি, রাজনীতিটা না বোঝার কারণে, না জানবার কারণে, না সংস্কার করতে পেরেছেন, না রাজনীতি করতে পেরেছেন। ইভেন ধরেন এত বড় মানুষ, যিনি একজন বড় অর্থনীতিবিদ, নোবেল পেয়েছেন, তিনিও দেশের ইকোনমির উপরে খুব খুব পজিটিভলি ব্রাইট কথা বলতে পারবেন আমি সেরকম মনে করি না। একটা দুটো অ্যাচিভমেন্ট আছে তার, কিন্তু ধরেন এই যে আমাদের রেমিটেন্স খুব ভালো, এখানে গভর্নমেন্টের কোনো স্পেশাল এফর্ট নেই, কোনো টেকনিক্যাল এফর্ট নেই, বা মানে বিশেষ করে একাডেমিক পলিসির কারণে পেয়েছেন তা না। আগের সরকারটা ছিল যে আমি বললাম চোর 420, মানুষ টাকা পাঠাতে ভয় করতো বাইরে থেকে, মানুষ ব্যাঙ্কগুলো কোনদিন ধসে যায় না কী হয় এগুলো ভয় ছিল। কিন্তু এই গভর্নমেন্ট আসবার পরে এটা খুব স্পষ্ট যে এই গভর্নমেন্ট চোর নয়, এই গভর্নমেন্টের কেউই সরকারি টাকা, রাষ্ট্রের টাকা মেরে খাবে এরকম কেউ এখনও মনে করে না, এবং দ্যাট ইজ আ ফ্যাক্ট। তো টাকা পাঠাতে অসুবিধা কি, তারা যখন অ্যাপিল করেছে টাকা পাঠান, এখন তো ওই অবস্থা নেই, রিজার্ভ কোথায় চলে গেছে, এবং আমরা অনেক লোন কিছু কিছু শোধ করছি, এবং ওইটার দিকে একটু স্বস্তির ব্যাপার। কিন্তু পলিটিক্যালি কিছু করতে পারেন নাই বলে আপনি যত ভালো গভর্নমেন্ট হন, যত আপনার ইন্টারন্যাশনাল ক্যারিজমা থাকুক না কেন, ইনভেস্টমেন্ট যে বাড়বে না সেটা বুঝতে পারি নাই। ইউরোপিয়ানরা একদম স্ট্রেট বলেছে যে আমরা ইলেকশন চাই তাড়াতাড়ি, তাহলে দেবো যে আজকে যা আছে কালকে তা থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই। তো এই কারণে ইনভেস্টমেন্ট হচ্ছে না। ইনভেস্টমেন্ট হচ্ছে না মানে হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট হচ্ছে না, তারপরে বেকারত্ব বাড়ছে, এবং মানে কতগুলো বিষয় আছে। ওই যে বললাম ধরেন এটা যে একটা পলিটিক্স, এই গভর্নমেন্ট আসবার পরে এই কয় মাসে 1 বছর হয়ে গেছে অলমোস্ট, আমাদের পুলিশ ইজ নট স্টেবলাইজড।